অন্তর্বর্তী সরকারের সমালোচনার কারণে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠনের সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। তার বক্তব্যের পরই হামলা চালায় আয়োজকদের একটি পক্ষ। সরকারের সমালোচনা সহ্য করা হবে না বলেও হুমকি দেয় তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক না তমুক, কিছুই জানি না, একটা জগা খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এই বক্তব্যের জেরে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। সরকারের সমালোচনায় ক্ষুব্ধ হয় সমাবেশের আয়োজকদের একটি পক্ষ। চেয়ার ছোড়াছড়ির এক পর্যায়ে ফারুক হাসানের উপর চালানো হয় হামলা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। আসামিদের গ্রেপ্তারে আলটিমেটামও দিয়েছে দলটি। পুলিশ জানিয়েছে তদন্তের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। মারামারি হয়েছে কি হয়েছে আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুড়ির মতো একটা ঘটনা দিবেন। কারা কারা এই হামলার সাথে জড়িত, আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে। আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুড়ি, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে বিপ্লবী পরিষদ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।